আপনাকে নবী বলে মানার জন্য, ঈমান আনার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহার, আখলাক, ক্যারেক্টার, চরিত্র এত ভালো লাগে, আপনার হাসি মুখের চেহারা এত ভালো লাগে, সেই জন্য আপনার দরবারে বসে যায়। সবাই মিলে বলতে হবে। তাহাজ্জুদের সময়ে আল্লাহকে রাজি করার নিয়ত করে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি কথা বলেন তো, জলসা শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, তাবারক নিয়ে যে যার বাড়ি চলে যাবেন, এরপর থেকে সুবহানাল্লাহ বার হবে? এবার হবে? আমি বলছি খিস্তি বেরোবে, গালাগালি বেরোবে, বিড়ি বেরোবে, খৈনি বেরোবে, গুটকা বেরোবে। ঠিক বলছি না ভুল বলছি? তাবারুকের প্যাকেট খুলে যদি দেখে হাড়ও নেই, গোশ নেই, কমিটির গোষ্ঠী উদ্ধার করে দেবে। হ্যাঁ, তা 500 টাকার চাঁদা দিলাম, ব্যাটার একটা হাড্ডিও দিল না। এরকম লোক আছে যাওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসাব করবে, এরকম লোক আছে না? নাই, সব মুখস্থ হয়ে গেছে শুনে শুনে। এই কদিন আগে এক জায়গায় জলসায় গিয়েছিলাম, জলসা শেষ হয়ে গেল, দোয়া হয়ে গেল, তাবারুক দেওয়া হলো, লোকেরা সব বাড়ি চলে যাচ্ছে, আর আমিও আমার বাড়ির দিকে যাচ্ছি। এরকম আপনাদের রাস্তা যেরকম ঢালের রাস্তা ধরে ধরে যাচ্ছি, কিছুটা দূরে গিয়ে দেখছি ফাঁকা রাস্তা, ফাঁকা অন্ধকার মতো। আমার গাড়ির আলোয় দেখতে পাচ্ছি একটা মুরব্বী চাচা, মাথায় আছে টুপি, ঠোঁটে আছে বিড়ি, হাতে আছে তাবারুকের প্যাকেট। আমি বুঝতে পারছি আমার জলসার টাটকা খদ্দের। বোঝা যাচ্ছে তো নাকি কথাটা? মাথায় টুপি, ঠোঁটে বিড়ি, হাতে তাবারুকের প্যাকেট, দেখি লুঙ্গি মাথায় তুলে কল চালাচ্ছে। আমি ড্রাইভারকে বলে, ড্রাইভার সাহেব, যে ভাইজান এতক্ষণ ধরে ওয়াজ করে, কিয়াম পড়ে, সালাম পড়ে, তওবা পড়ে, মোনাজাত করে, এই হলো চাচা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে? হ্যাঁ, আমার ওয়াজের টাটকা ফল। আর আমিও কম বদমাইশ ছেলে নয়, বললাম ড্রাইভারকে গাড়িটা ঠিক গিয়ে চাচার পাশে দাঁড় করা। বুঝতে পারছেন তো? ও চাচার পেশাব হয়ে গেল, পানি তো নিল না, কি করলো ভালো করে বুঝতে পারছেন আপনারা। হয়তো খবর নিয়ে দেখা যাবে ওই দলের ছেলে ওইখানে বসে আছে। কি বুঝছো তো নাকি? ওই অবস্থায় চলে যাচ্ছে, আমি পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। চাচা একটু থতমত খেয়ে গেল। কি করছিলেন? কই কি করছিলাম? এই তো কি করছিলেন দেখতে পেলাম। মাথা চুলকে বলছে, আপনি যা ওয়াজ করছিলেন দম পেট ফুলে যাচ্ছিল, হ্যাঁ সহ্য করতে পারিনি, ওই অবস্থায় চালিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, চালিয়েছেন, খুব ভালো কথা, বসে বসে চালান। তা প্রিয় ভাইয়ের আমার, যারা দাঁড়িয়ে পেশাব করেন, হাত জোর করে বলছি দাঁড়িয়ে পেশাব করবেন না, আল্লাহর নবী নিষেধ করেছেন। যারা পেশাব করে পানি নেননি, মনে রাখবেন কবরের আযাবের যতগুলো প্রধান কারণ আছে, তার মধ্যে একটা কারণ পেশাব থেকে পানি না নেওয়া। কথা আমার বোঝা যাচ্ছে? অনেকে দেখবেন পেশাবে বসে গিয়ে তাড়াতাড়ি উঠে পড়ে। তাড়াতাড়ি উঠে পড়লে 1-2 ফোঁটা বার হবার সম্ভাবনা আছে না? নাই। বার হওয়া মানে আপনি নাপাক হয়ে গেল। কবরে আযাবের যতগুলো কারণ আছে, সব থেকে বড় কারণ পেশাব থেকে ঠিক মতো পাক না হওয়া। তাই ভাইরা, যা সুবহানাল্লাহ মাশাআল্লাহ এখানেই হচ্ছে, তা দিল খুলে ভক্তির সাথে আল্লাহকে রাজি করার নিয়ত করে একটু বলেন না সুবহানাল্লাহ। এতে লাভ আছে রে ভাই। কি নম্বর লাভ? 1 নম্বর 10টা নেকি হয়, 2 নম্বর আল্লাহ 10টা জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। এই যারা বসে আছেন প্যান্ডেলে, বাইরে যারা আছে তাদের কথা বলতে পারছি না, মাইকে শুনছে, মেলায় ঘুরছে, এখনো মেলা কিছু খদ্দের দিকে ঘুরছে এত রাতে, ওরা অন্য ধান্দায় আছে, যখন হুজুরি আনবী করবে ঠেলে উঠবে। কিছু খদ্দের আছে না? হ্যাঁ, আল্লাহ শুকর করে বলছে, আপনারা এই যারা প্যান্ডেলে বসে আছেন, এখানে বসার কারণে হাতের গোনাও বন্ধ, পায়ের গোনাও বন্ধ, চোখের গোনাও বন্ধ, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা বন্ধ। এখানে বসার কারণে আল্লাহ যেমন নেকি দিচ্ছেন, পাশাপাশি আল্লাহ জীবনের অনেক ছোট ছোট গুনাহগুলোকে মাফও করে দিচ্ছেন। তা রাসূল কারীমের সাহাবী জবাব দিচ্ছেন, ছেলেটা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবী বলে মানবো বলে আসি নাই, আপনার ব্যবহারটা এত ভালো লাগে, সেই জন্য আপনার দরবারে প্রত্যেক দিন বসে যায়। এই ঘটনা ঘটার পর থেকে ছেলেটি আল্লাহ নবীর দরবারে আসে না, আমার নবীর বক্তব্য শোনে না, আমার নবী পাকের মদিনা মুনাওয়ারায় আসে না। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যাচ্ছে, কয়েক মাস পার হয়ে গেছে, ওই যুবকটি আল্লাহ নবীর দরবারে আসে না, নবীর বক্তব্য শোনে না। আল্লাহ নবী একদিন বললেন, ও সাহাবারা, ওই যুবকটার কথা মনে আছে নাকি? আমার দরবারে আসতো, পিছন দিকে বসতো, খুব সুন্দর দেখতে
দেখতে ছিল, তার কথা কি তোমাদের মনে আছে? একজন সাহাবী বলে, হ্যাঁ মনে আছে। হুজুর তখন বললেন, একবার গিয়ে তোমরা খবর নাও যে আমার দরবারে কেন সে আসে না, কেন আমার বক্তব্য শোনে না, কেন আমার দরবারে আসে না, তোমরা একবার গিয়ে একটু খবর নাও। আল্লাহ নবীর কথা শুনে সাহাবারা তার বাড়িতে গেলেন, খোঁজ খবর নিয়ে আমার নবীর সামনে রিপোর্ট পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খবরটা নিয়ে নিলাম, ওই যুবকটি অসুস্থ রয়েছে, বিমার রয়েছে, শরীর খারাপ অবস্থায় রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এত শরীর খারাপ, ওঠার মতো ক্ষমতা নাই, চলার মতো ক্ষমতা নাই, দাঁড়ার মতো ক্ষমতা নাই, সেই জন্য আপনার দরবারে আসেনি। আমার নবী শোনার সঙ্গে সঙ্গে বললেন, ও সাহাবারা, চলো চলো চলো, আমি রাসূলুল্লাহ ওই যুবকটাকে একবার নিজের চোখে আমি দেখতে চাই। একটু আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। এটা যদি আসতে হয় তুমি ঝেড়ে মেরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের জোরে বলতে বুঝে বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, আমি ছাড়া যত হুজুরের ওয়াজ শুনেছেন, যত হুজুরের দেখবেন কম বেশি সব হুজুর কিন্তু ওয়াজ করতে উঠে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে না? বলে না? না আমি একাই বলছি? কেন বলছে বলুন তো, কেন বলে? ব্যাটারি চার্জ হবে? কেন বলে গো? না, এরকম কোনো ব্যাপার আছে? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আসতে বললে আল্লাহর দরবারে পৌঁছবে না, জোরে বললে পৌঁছাবে? তা তো নয়। আমার আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর সামিউম বাসীর, অন্তরে অন্তঃস্থলে খবর জানেন। এমনকি পিঁপড়া বা পিপিলিকা হেঁটে গেলে তার পায়ের আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ নিজ কুদরতি কানে শুনতে পান। যে আল্লাহ পিঁপড়া বা পিপিলিকার পায়ের আওয়াজ শোনার ক্ষমতা রাখেন, সে আল্লাহ কি আমাদের আস্তে করে বলার সুবহানাল্লাহ শুনতে পাবে না? তো জোরে বলতে হবে কেন? শুধু বলছে জোরে বলেন, কেউ বলছে ঝেড়ে মারেন। একদিন একটা জলসায় দেখছে, একটা হুজুর বলছে একটু হরেন মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন কেন বলে? প্রশ্ন আপনাদের। আমার লাইফের একটা ছোট্ট গল্প মনে পড়ছে, বেশ কয়েক বছর আগের কথা বলছি। যেহেতু ইউটিউবার ভাইয়েরা আছেন তাই আমি জায়গার নাম নিচ্ছি না। কোনো এক জায়গায় আমি জলসা গিয়েছিলাম, সারা রাতের জলসা, মাগরিবের নামাজ পড়ে শুরু হয়, ফজরের নামাজ পড়ে দোয়া হয়। এরকম জায়গা আছে না? নাই। সারা রাত মাগরিব পড়ে শুরু, ফজর পড়ে দোয়া। লোক থাকার না থাক, হুজুর তুমি চালিয়ে যাও। হুজুর ফাঁকা মাঠে ওয়াজ করছে, মাইকের আওয়াজ শুনে মনে হবে হাজার হাজার লোক। গিয়ে দেখবেন ক্যামেরাওয়ালা, প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা আর কেউ নেই, তার সব কমিটির ছেলেগুলো ঘুমোচ্ছে, ওরাও আসছে। একটা বুড়ো লোকের হাতে পয়সা দিয়ে গেছে, হুজুর নামলে দিয়ে দিবি, বুঝতে পেরেছেন? চাচা বসে আছে টাকাটা নিয়ে। এরকম একটা জলসায় গিয়েছেন, সারা রাতের জলসা, মাগরিবের নামাজ পড়ে শুরু, ফজরের নামাজ পড়ে দোয়া হবে। আমার টাইম 4টে থেকে, 4টেই উঠবো, 5টায় ফজরের নামাজ হবে, নামাজ পর আবার উঠতে হবে, কিয়াম, সালাম, চাঁদা পত্র তুলতে হবে সব। তো 4টের সময় যখন আমি স্টেজে ওয়াজ করতে উঠেছি, দেখছি সব লাশ পড়ে আছে, মানে জলসায় সব মরার মতো ঘুমোচ্ছে। সামনে 2-5 জন জেগে আছে, কারোর টাওয়ার নেই, ঝিমোচ্ছে আর কি। তা আমি ভাবছি, উঠে জলসার হাল থেকে মনটা একটু খারাপ। তো ছেলেগুলো ওয়াজ শুনুক না শুনুক, এইখানে বসে বসে ঘুমোচ্ছে কেন, এইখানে ঘুমাচ্ছে কেন? খোঁজ খবর নিলাম, ভাই ওর সব খোঁজ খবর নিয়ে জানতে পারলাম, বললো যে ভাইজান বাড়িতে এত কুটুম ভর্তি, শোবার জায়গা নেই। এত কুটুম শোবার জলসায় শুয়ে আছে, মাথা গরম হয়ে গেছে। ওর সব, নাহলে জেন্দা জানাজা পড়িয়ে দেবো। এই জানাজা পড়লে লোক ভয় খাবে না? খাবে না। যেই বলছে ওর সব নাই, জেন্দা জানা, লোক সব ভয়ে উঠে পড়ে। হয় সব এদিকে চিল্লা চিল্লি হাঁকার মেঘে একটা জড়ো করলাম, মোটামুটি 50-60 জন হয়েছে। একটা মজলিসটা চালানোর মতো হলো, ওয়াজ শুরু করছি। ঘুমের ঘোর আছে, জোশ আনতে হবে, চাঙ্গা আনতে হবে, চাঙ্গা করতে হবে, ঘুমটা ভাঙাতে হবে। একটু ওদেরকে বলছি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তোর খ্যাপা গল্প বলছি রে বাবা, যখন বলতে বলছি তখন বলে না, এখন বলছে। ওদেরকে শোনাচ্ছি, আবার একটা হাঁকার মেরে বললাম, তুই জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম লাস্টে যেই একটা হাঁকার মেরেছি, সামনে একটা মুরব্বী চাচা বসছিল। ও যে হট টেম্পারি আমি আর জানি নাকি, ও চাচা দিচ্ছি সোজা দাঁড়িয়ে বলছে, কত জোরে বলবো? তার মানে বলছে সন্ধ্যে থেকে যেই হুজুর ওঠে সেই বলে জোরে বলে, যেই ওঠে সেই বলে জোরে বলেন। বলে বলে তো গলা শুকিয়ে গেল। আর টেম্পার আছে? এই যুবকেরা বলেন না,
আল্লাহ এই মুহূর্তে আমাদের যে শারীরিক ক্ষমতা দিয়েছে, মুরব্বীদের সেই ক্ষমতা আছে নাকি? ও সব শেষ, সব শেষ, ও আর টেম্পার নেই। তো কিছু কিছু আমাদের সমাজে এরকম হট টেম্পারি বুড়ো আছে না? নাই। রাগের মাথায় চাচা ইট মেরে দেবে, কোনো কথা হবে না। হ্যাঁ, ওদিকে লাঠি নিয়ে আছে। আপনি যেন আপনার গল্প মনে করবেন না, এরকম লাঠি নিয়ে আছে। আমি আল্লাহ মনে মনে ভাবছি, আল্লাহ মাথা ফাতা ফাটিয়ে দেবে না তো। হজ করে ঘরে গিয়ে আব্বা জিয়ান দেখে বলে, কিরে তুই তো জেহাদ করে চলে এসেছিস দেখছে। তা সেই দিন আমার মাথায় প্রশ্নটা এসেছিল যে কেন হুজুর, মলি সাহেব, পীর সাহেব, বক্তা, ইমাম, আলেম ওলামারা ওয়াজ করতে উঠে জোরে বলেন না সুবহানাল্লাহ কেন বলে? মাঝখানে অনেকগুলো জলসায় প্রশ্নটা করেছিলাম, আজকে মনে পড়ে গেছে আপনাদের, প্রশ্নটা ছুড়ে গেলাম। ভাবেন কেন হুজুর, মলি সাহেব, পীর সাহেব, বক্তা, আলেম ওলামা, হুজুরা কেন বলে? যদি বলেন নেকি হবে, আসতে বললে হবে না, কথা বলে না, তো জোরে বলতে হবে কেন? ভাবেন আপনার চাঙ্গা হবে না? ঠিক আছে, চাঙ্গা হন আপনার। ভাইরা আমার, তো যে হাদিসটা বলছিলাম, রাসূল করিম শুনলেন যে অসুস্থ, হুজুর দাঁড়ালেন, বললেন সাহাবারা চলো আমি যুবকটাকে একবার নিজে চোখে দেখতে চাই। যেই রাসূল উঠে দাঁড়িয়েছেন, একজন সাহাবী নবীর জামা ধরেছেন, হুজুর যাওয়া যাবে না, ও আমার দলের বাইরে, ও আপনাকে নবী বলে মানেনি, ঈমান আনেনি, কলমা পড়েনি, আমরা আপনাকে যেতে দেব না। হুজুর তখন সাহাবাদের বুঝিয়ে বলেন, সাহাবারা তোমরা কি জানো না আল্লাহ আমাকে মারার জন্য পাঠায়নি, বদলা নেবার জন্য বানাননি, প্রতিশোধ নেবার জন্য তো পাঠাননি, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছেন। হুজুর বলে বুঝিয়ে ওই যুবকটার বাড়ি চলে গেলেন। প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ নবী যাকে দেখতে গেলেন, লোকটা মুসলিম না অমুসলিম? সবাই মিলে বলেন। একজন অমুসলিমের শরীর খারাপ, আল্লাহ নবী দেখতে যাচ্ছেন, এটা ইসলাম? আর আজকে আমার পাশের বাড়ির শরীর খারাপ, খবর নেই, যার সাথে ঝগড়া তার যদি শরীর খারাপ হয়, ছেলেগুলো বলছে কি জানেন, যে খোদার মার পড়েছে, আমার সাথে খুব লেগেছিল। ঠিক বলছে না ভুল বলছে? খুব বেড়েছে, এমন খোদা ঝেড়েছে, দেখ ঘরে ঢুকে আছে। হিংসা আমাদের মনে দেখতে যাওয়ার নেই। অথচ আল্লাহ নবী বলেছেন, ভাইয়ের শরীর খারাপ, চাচার শরীর খারাপ, চাচাতো ভাইয়ের শরীর খারাপ, পাড়া প্রতিবেশীর শরীর খারাপ, অসুস্থ মানুষকে দেখতে যাও। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া রাসূলের সুন্নাত। অসুস্থ মানুষের মাথার কাছে যতক্ষণ বসে থাকবেন, রাসূল করিম বলেছেন, সে যেন আল্লাহর জান্নাতের মাঝখানে বসে রইল। অসুস্থ লোক হাত তুলে দোয়া চাইলে অসুস্থ লোকের দোয়া আল্লাহর দরবার শরীফে দ্রুত কবুল হয়ে যায়। আর ছেলেগুলো নিজের বাপের শরীর খারাপ, খবর নেই। কি বলেন আপনারা? মায়ের শরীর খারাপ, খবর নেই। চাচা শরীর খারাপ, খবর নেই। আর শাশুড়ির শরীর খারাপ, মিষ্টির প্যাকেট ফ্যাকেট ভাত বলছে আম্মাজান কেমন আছে, শাশুড়িকে বলছে আম্মাজান কেমন আছে, আর শাশুড়িও বলছে আ বাবা আমার আব্বাজান এসে গেছে, আমার আব্বাজান এসে গেছে। আমার আব্বা বলছে দুই জান মার খাবে। এখন দিনকাল খুব খারাপ, বেশি শাশুড়ি জামাই ঘুষঘুষ করা ভালো নয়। কদিন আগে পেপারে দেখছিলাম, জামাই নাকি শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। কি ডেঞ্জারাস ছেলে রে বাবা, মেয়েকেও ছাড়ে রে, মেয়ের মাকেও ছাড়ে রে। খুব দিনকাল খারাপ, শাশুড়ি জামাই ঘুষঘুষ করা ভালো না একদম, খবরদার। ছেলে বলে ঘাড়ে উঠে সব হারাম, চলবেন। প্রিয় ভাইয়ের আমার, বলেন শাশুড়ির মায়ের দাম বেশি না নিজের মায়ের দাম বেশি? সবাই মিলে বলতে হবে। এই নিজের মায়ের দাম বেশি না শাশুড়ির দাম বেশি? বা নিজের মা বাপের পায়ের তলায় কি আছে? সবাই মিলে বলতে হবে। নিজের মা বাপের পায়ের তলায় কি আছে? শাশুড়ি মায়ের পায়ের তলায়, শ্বশুরের পায়ের তলায় কি আছে? হ্যাঁ, এ বলছে জাহান্নাম আছে। গিয়ে চাচিকে একবার বলবেন যে জাহান্নাম আছে তোমার মায়ের পায়ে, তো ফাটিয়ে ফেলবে, ঘরে ঢোকা বন্ধ করতে। এই বলে নিজের মা বাপের পায়ের তলায় জান্নাত আছে, শুধু জান্নাত নেই, জাহান্নামও আছে। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাত ওয়া নারুক, তোমাদের মা বাপ জান্নাত, তোমাদের মা বাপ জান্নাত, তোমাদের মা বাপ জাহান্নাম। ভালো ব্যবহার করবেন, জান্নাতে যাবেন। খারাপ ব্যবহার করবেন, জাহান্নামে যেতে হবে। নিজের মা বাপের পায়ের তলায় জান্নাত আছে, আর শাশুড়ি মায়ের পায়ের তলায়, শ্বশুরের পায়ের তলায় আমি বলে দেবো, লেপ আছে, কাঁথা আছে, কম্বল আছে, ঠিক বলছি, বাইক আছে। এক কথায় যৌতুকের যত টাকা ওদের পায়ের তলাতেই আছে। হারাম সব। নিজের মা বাপকে দেখতে যাবেন, অসুস্থ খবর নেবেন, ট্রিটমেন্ট। বহু ছেলে আছে ফুরফলা শরীফে দৌড়ই, আজমিরে দৌড়ই, হারোয়া গোরাচাঁদ হুজুরের মাজারে জিয়ারত করতে যায়,
অথচ নিজের বাপের ট্রিটমেন্টের টাকা দেয় না। এরকম লোক ছেলে আছে না? নয়। বাপ মরে গেলে এমন হচ্ছে কাছে লোন নিয়ে মিলাদ দেয়। তোকে কে মিলাদ দিতে বলেছে লোন নিয়ে? অথচ লোন নিয়ে বাপ মার ট্রিটমেন্ট করলো না, মিলাদ দিচ্ছে লোন নিয়ে। আজ আমি হাম্মাদ এতগুলো মানুষের সামনে বলে যাচ্ছি, ওয়ান ক্যামেরা বলে যাচ্ছি, মাইকের সামনে চিল্লে বলে যাচ্ছি, মা বোন আমার বক্তব্য শুনছেন সবাইকে বলে যাচ্ছি, আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই। হতেও পারে, নাও পারে। হুজুরের দোয়া, ইমামের দোয়া, মুফতির দোয়া, পীরের দোয়া, হাফেজ সাহেবের দোয়া, ইমামের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার মার বাপের যে দোয়া কবুল হবে এর গ্যারান্টি ১,৫০০ বছর আগে আল্লাহ রসুল তার সোনার জবানে দিয়ে গেছেন। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার চাকরিতে সমস্যা, কারবারের সমস্যা, ব্যবসায়ী সমস্যা, যান আপনার মায়ের কদমে, বাপের কদমে যান। বাপ মাই তো বড় পীর। ঠিক বলছে না ভুল বলছে? বাপ মা যান, বাপ মার দোয়া আল্লাহর দরবার শরীফে দ্রুত গতিতে কবুল হয়ে যায়। আচ্ছা, বাপ মার দোয়া যেমন কবুল হয়, বাপ মার বদদোয়া কবুল হয়? আমার আজ কি খারাপ লাগছে নাকি? আগেই বলেছি শিক্ষার নিয়েতে বসেছেন, কিছু শিক্ষামূলক কথা বলে যাচ্ছি। বাপ মার দোয়া যেমন কবুল হয়, বাপ মার বদদোয়াও। এই জন্য বাপ মার সাথে খবরদার খারাপ ব্যবহার করবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। বাবারা, তোমরা এমন কথা বলবে না, চিল্লে কথা বলবে না, জোরে কথা বলবে না, আওয়াজ দিয়ে কথা বলবে না, ঝাঁঝি মেরে তোমরা কথা বলবে না, এমন কথা বলবে না যেটা শুনলে তোমার মা বাপ উফ করে ওঠে, এমন কথা তোমরা বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায় কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে, সহজ ভাষায় কথা বলবে। কেননা বাপ মা যদি রাজি থাকে, বাপ মা খুশি হলে আমার আল্লাহ তিনি খুশি হয়ে যান। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে যুবকটার বাড়ি চলে গেলেন। যুবকটার বাড়িতে হুজুর গিয়ে দেখলেন যুবকটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। দেখতে সুন্দর ছিল, কি সুন্দর চেহারা, রোগের কারণে দেখতে খারাপ হয়ে গিয়েছে, চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। হুজুর যুবকটার মাথার ধারে বসে গিয়ে মোহাব্বতের হাত, প্রেমের হাত, দয়ার হাত, ভালোবাসার হাতটা বুলিয়ে বলেছিলেন, বাবা ছেলে, লা বাসা তুহুরো ইনশাআল্লাহ, চিন্তা করবে না, পেরেশান হবে না, চিন্তিত তুমি হবে না, আমি নবী দোয়া করছি, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। মহব্বতে বলতে হবে। আল্লাহ নবী দোয়া চাইছেন একজন মুসলমানের জন্য না অমুসলিমানের জন্য? একজন অমুসলিম শরীক আলম হুজুর দোয়া চাইছেন। এটাই তো ইসলাম। আজকে ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে লাগলে কোনটা বড়বাল কোনটা বাদ দেবো চিন্তা করেন তো শুধু। হুজুর একজন অমুসলিমে দেখতে যাচ্ছেন, গেলেন, তার মাথায় হাত দিচ্ছেন, বাবা খুব সুন্দর দেখতে তুমি ছিলে, চেহারা খারাপ। হুজুরের মনটা খারাপ হয়ে গেছে, চিন্তা করবে না, ভালো হয়ে যাবে। আল্লাহ নবী তার গায়ে মোহাব্বতের হাত, প্রেমের হাত, ভালোবাসার হাত, দয়ার মায়ের হাতটা বুলিয়ে হুজুর বললেন, বাবা ছেলে, তুমি প্রত্যেকদিন আমার দরবারে আসতে, পিছন দিকে বসতে, আমার বক্তব্য শুনতে, আমার দিকে তুমি তাকিয়ে তাকিয়ে থাকতে, কিন্তু না না না, কয়েক মাস তুমি আমার দরবারে আসলে না। আমি খবর নিলাম কি ব্যাপার, কেন তুমি আসছো না? যখন খবর পেলাম তুমি অসুস্থ, বিমার, আমি নবী আর দেরি করলাম না, তোমার দিদারে চলে এলাম। হুজুর এমন করে বলছেন, যুবকটির গায়ে মোহাব্বতে হাত বুলিয়ে দিচ্ছেন। ওই যুবকটি আমার নবীর ছোঁয়া পেয়ে, দোয়া পেয়ে, মোহাব্বত পেয়ে দুটো চোখ দিয়ে তার পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। যুবকটির পাশে নিজের বাপ দাঁড়িয়েছিল, বাপের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, ও আব্বা জান, আমার দিল চায়, আমার মন চায় এই মুহাম্মদকে আল্লাহ নবী বলে মানতে চায়। একটু জোরে বলবেন না? এতগুলো ছেলে বসে আছে, আল্লাহকে খুশি করার নিয়ত করে চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? ইসলাম। হুজুর তাকে একবারও বললেন না? হাত বুলাচ্ছেন, বাবা তুমি আমার কাছে আসতে, মাঝখানে কতদিন আসনি, তোমার কথা আমার মনে হচ্ছিল, মিস করছিলাম তোমাকে। যেই শুনলাম তুমি অসুস্থ, আর থাকতে পারলাম না, দেখতে চলে এলাম। আল্লাহ নবীর ব্যবহারটা পেয়ে ছেলেটা কাঁদছেন, বাপকে বলছে, আব্বা একটু অনুমতি দিন,
আমার মন চাইছে মোহাম্মদকে আল্লাহ রসুল বলে কবুল করতে। পাপ কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে স্ট্যাচুর মতো, কোনো কথা নেই। আল্লাহ নবী যুবকটার গায়ে মোহাব্বতের হাত বুলিয়ে বললেন, বাবা ছেলে, আমাকে তুমি বিদায়টা দিয়ে দাও, আবার চলে যাচ্ছি, আবার আসবো, আবার দেখা করব, বাবা তুমি কোনো চিন্তাটা করবে না। হুজুর এমন করে বলতে লাগলেন আর মোহাব্বতের হাতটা বুলিয়ে দিচ্ছেন, হুজুর চলে আসবেন। যুবকটি আমার নবীর হাতটা ধরেছে, না না ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না, বসেন। যুবকটির বাপ এটা দেখে যুবককে বলল, বাবা ছেলে, তুমি তোমার জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছো, মত কাছাকাছি চলে এসেছি, কি হবে তোমার আমার জানা নাই, বাবা ছেলে যা তোমার মন চাই তুমি করো। ওই সময়টা আমার নবীর যুবকটা আমার নবীর হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বুঝতে পেরে গিয়েছি আপনি সত্য নবী, আপনি ন্যায় নবী, আপনি হক নবী। সত্য নবী না হলে এত দয়া, এত মায়া, এত মমতা, এত মোহাব্বত থাকতো না। না না না, আর দেরি করলাম না, আমি আপনাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। হুজুর হাতটা বাড়ালেন, যুবকটা আমার রাসূলের হাতে হাত দিয়ে তওবা পড়ে কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। জোরে বলতে হবে। বলেন, ইসলাম তামাম পৃথিবীতে ছড়িয়েছে তলোয়ারি দিয়ে? তাড়াতাড়ি বলেন। খুন করে, মার্ডার করে, যুদ্ধ করে, জিহাদ করে, কিভাবে ছড়িয়েছে? সবাই মিলে বলতে হবে। ভালোবাসা দিয়ে। সেই ভালোবাসা আমাদের ভিতরে আছে এখন? হ্যাঁ, এখন তো অবৈধ ভালোবাসা। কি গো, ঠিক বলছি তো? ভালোবাসা নেই, মহব্বত নেই। ইসলাম তামাম পৃথিবীতে ছড়িয়েছে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, দয়া দিয়ে, ক্ষমা দিয়ে। ইসলাম তামাম পৃথিবীতে জিন্দা হয়ে গেছে। সেই নবীর উম্মত। আমাদের ভিতরে মহব্বত নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, আছে হিংসা, মারামারি, খুন খারাপি। ওহ আল্লাহু আকবার, এমন কোনো হারাম কাজ নেই যেটা মুসলমানরা করে না। এতগুলো লোক বসে আছেন, একটা হারাম কাজের নাম বলেন তো, একটা যেটা মুসলমানরা করে না, একটা নাম বলেন, সির্ফ একটা নাম বলেন যে ভাইজান আমি দায়িত্ব নিয়ে বলছি এই হারামটা মুসলমানরা করে না, একটা নাম বলেন। বলেন পৃথিবীতে যত হারাম আছে কি গো মুসলমানরা আছে না? না। আপনারা সব ভালোই বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। বলেন, উত্তর দেন। বর্তমান সমাজে আমাদের মসজিদ বেড়েছে না কমেছে? সবাই মিলে বলেন, জোরে বলেন। মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? ঈদগাহ, খানকা, হুজুর, পীর সাহেব, মলি সাহেব, জলসা মাহফিল আগের তুলনায় আমাদের সমাজে বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তো, হারামখোর বেড়েছে না কমেছে? আওয়াজটা আস্তে হয়ে গেল কেন? মাতাল বেড়েছে না কমেছে? সুদখোর, ঘুষখোর, তাড়িখোর, গ্যাঁজাখোর, জেনাখোর, বিড়িখোর, পাত্তাখোর, হিরোইনখোর আমাদের সমাজে বেড়েছে না কমেছে? এলআইসি, সমিতি, বন্ধন, গ্রুপ লোন, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, গ্রামের আড্ডা, কি ও বেড়েছে না কমেছে? আর লটারির টিকিট কাটার লোক, ওইটা মনে হচ্ছে এইখানে নেই নাকি? ওটা হালাল না হারাম? সবাই মিলে বলেন, লটারির টিকিটটা হালাল না হারাম? আবার কিছু যদি কম বক্তা বেরিয়ে যাবে যে বিসমিল্লাহ বলে চালা, যদি লেগে যায়, আর বিসমিল্লাহ, হ্যাঁ হ্যাঁ, ঈমান চলে যাবে। আল্লাহর নাম দিয়ে হারাম কাজ করলে ঈমান চলে যাবে। আবার লটারির টিকিটের দোকানে লেখা আছে বিসমিল্লাহ লটারি। আমি নিজে চোখে দেখেছি কদিন আগে, বেশি দিনের কথা বলছি না, এই বছরেই আমি দেখেছি নিজের চোখে। জলসায় যাচ্ছিলাম, রাস্তায় চায়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছি, মুসলমান দোকানদার চা খাচ্ছে। এখানে কিছুটা দূরে আমি দেখতে পাচ্ছি একটা মুরব্বী চাচা, মাথায় টুপি, পাঞ্জাবি, পায়জামা পরে টিকিটের দোকান টেবিল নিয়ে বসে আছে। টিকিট বিক্রি করছে, করুক, সে তার জবাব আখেরাতে দেবে। ঠিক বলছে না ভুল বলছে? কিন্তু তুই টুপি পরে করবে কেন? টুপি পরে, পাঞ্জাবি পরে পরে। যে দোকানে চা খাচ্ছিলাম ওই দোকানদার মুসলমান, পরিচয় আছে, বারবার দাঁড়ায়, ভাইজান ও চাচা ওই অবস্থায় আপনারা কিছু বলেননি? বিক্রি করছে, করুক, তার জবাব আখেরাতে দেবে, গুনার কাজ করছে জানে শুনে। তা বলে টুপি, পাঞ্জাবি, পায়জামা পরে করবে? বলছে ভাইজান যেন বুড়োটাকে বলবেন না। কেন? যে আমরা সব গিয়ে বলতে গিয়েছিলাম, বলছে আমার কবরে আমি জবাব দেবো, তুই জবাব দিবি?
কি ডেঞ্জারাস মার্কা বুড়ো রে বাবা, খটখটে বুড়ো তো। আমার কবরে আমি জবাব দেবো, তুই দিবি? আরে তুই দিবি মানে আল্লাহ কোরআনে লটারিকে হারাম করেছেন, তুমি প্রকাশ্যে করবে? বলেন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই রঘুনাথপুর গ্রামের কোন একটা ছেলে কিংবা যুবক লটারির টিকিট কেটে 1 লাখ টাকা পেয়েছে। 1 কোটি তো অনেক বড়, বাদ দিলাম, 1 লক্ষ টাকা পেয়েছে। আমি তো হালকা বয়সের ছেলে, ফুরফুরা শরীফের কোন একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী হুজুর এসে বলল, বাবা টিকিট কাটাটা হারাম কাজ, টিকিট কেটেছো হারাম, 1 লক্ষ টাকা যে পেয়েছে ওটা হালাল না হারাম? এটুখানে মাথাটা লাড়ে, হারাম। হুজুর বলল, বাবা নিজে হারাম খাবে না, নিজের পরিবারের ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াবে না। বাবা তুমি যদি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রসুল পেতে চাও, আখিরাত পেতে চাও, জান্নাত পেতে চাও, আল্লাহ আল্লাহ নবীকে খুশি করতে চাও, এক কাজ করো, এই হারাম টাকাটা সব ফেলে দাও। বলেন তো আপনারা বুকে হাত দিয়ে, ও টাকা ফেলবে না হুজুর ফেলবে? এই কথা বলেন। হুজুরকে খালে চুবাবে, কি বলেন আপনারা? দূর এখান থেকে, তোর মতো কত হুজুর আছে, ওই টাকায় ভাড়া করে আমি মিলাদ দিয়ে দেবো। হ্যাঁ, আমি আমার কথাই বলছি। আমাকে যদি দাওয়াত করে, আমি কি বলবো কার টাকা, কিসের টাকা, কোথাকার টাকা, কি করে এত টাকা পেলে? এত কিছু বললে দাওয়াত হবে বলে মনে হয় দেখি? আমি জিজ্ঞেসই করবো নি, জানি না মা, আল্লাহ ক্ষমা করবে, জানতেই চাই না। চিন্তা করেন, দেখছেন তো মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, ঈদগাহ বেড়েছে, খানকা বেড়েছে, হুজুর বেড়েছে, পীর সাহেব বেড়েছে, পীরজাদা বেড়েছে, সব বেড়েছে। ভালো যদি বাড়ে খারাপ কমবে, হালাল যদি বাড়ে হারাম কমবে। কিন্তু দেখছেন ভালো বেড়েছে, খারাপও বেড়েছে, কমেছে কোনটা? আচ্ছা বিসমিল্লাহ বলে আল কেটে জমি বাড়ানোর লোক আমাদের সমাজে আছে না? নাই। এইদিকে আছে নাকি? হ্যাঁ এখানেও আছে, নেই কোনটা? চাচা ফজরের নামাজ পড়ে মসজিদে গেছে, এই বাজারে গেছে, মাঠে গেছে, কাঁধে কোদাল আছে, ডান দিকে তাকাচ্ছে কেউ নেই, বাম দিকে তাকাচ্ছে কেউ নেই, মারলো এক কোপে 1 বেগতে বেড়ে গেছে। কি বিসমিল্লাহ বরকত। এই চাচা কি করছেন? আরে আলটা সোজা করছি, সোজা করতে গিয়ে পুলসিরাতের পোল হয়ে গেছে। হুজুর পাক বলেছেন, হাদিস পাক, মান গায়্যারা মানারাল আরদ, যে জমিনের আল সীমানা নিশানা পরিবর্তন করলো, সে তার ঠিকানা জাহান্নামে করে নিল। শুধু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে অত সহজ নয়, এইগুলো থেকে বাঁচতে হবে। আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন, আমিনকে নিয়ে আপনার একটা মীমাংসার জন্য আমিন নিয়ে মাপা হলো, রাতের বেলা খুঁটি তুলে সরিয়ে দেয়, এরকম লোক আছে না? না। একটা কি হয়, যা বলবো হ্যাঁ জায়গাটা বাড়াচ্ছে, রাতের বেলা কেউ জানোর চুপি চুপি খুঁড়িটা একটু এদিক ওদিক করে দিল, 1 বেগটা বাড়িয়ে দিল, কি করে? এরকম লোক আছে না? না। যা বলবো সব মিলে যাবে। ওই জন্য বলছে একটা হারাম কাজের নাম বলেন, মুসলমানরা করে না, একটা নাম বলেন, যেটা বলবেন সেই দলের লোক আছে, যেটাই বলবেন না। এই জন্যই খোদার আযাব গজব আমাদের উপর যতদিন যাচ্ছে বাড়ছে না কমছে? জোরে বলেন। এই জন্য আমরা হারামে লিপ্ত হয়ে গেছি, খোদার আযাব বেড়েছে। এই দেখেন না, এই ওয়াকাফ নিয়ে কি হবে আপনারা দেখেন। আর 4-5 দিন বাকি আছে। যে সমস্ত ওয়াকাফ স্টেট এখনো পর্যন্ত যারা জানেননি, শুনেছেন, শোনার পরও করেননি, খুব প্রবলেমে পড়ে যেতে হবে। যেগুলো অলরেডি ওয়াকাফের এনরোলমেন্ট নাম্বার আছে, ওয়াকাফের সাথে অ্যাড আছে, ওয়াকাফে যেগুলো খাতা কলমে যোগদান আছে, এই সম্পত্তিগুলোকে দ্রুত আমাদের ওই উম্মিদ পোর্টালে আপলোড করতে হবে, নাহলে ফেসে যেতে হবে আমাদের। আমাদের মুসলমানরা কোনো খেয়াল নেই। দিদি বলেছে আমি আছি, দিদি এখন বলছে তাড়াতাড়ি কল, 5 দিন বাকি আছে। ভাইরা আমার, যে কথা বলতে এদিকে চলে আসছি, তা আমি আজ হাম্মাদ আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো, আমি একটা বক্তব্য ঠিক করে নিয়েছি, এই বিষয়ে কথা বলবো যে হুজুরে পাক কত মানুষকে মহব্বত করতেন, কত ভালোবাসতেন, কত প্রেম করতেন, কত দয়া করতেন। ইসলাম দেখেন ভাইরা আমার, আরেকটা হাদিস বলি, আল্লাহ নবী একদিন একটা যুদ্ধের ময়দানে, জানাজার ময়দানে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় আমার নবী পাককে, হুজুর পাক একটা জানাজার ময়দানে দাঁড়িয়ে রয়েছে, এমন সময় একটি ইহুদি ছুটে দৌড়ে গিয়ে আমার নবীর গলায় গামছা দিয়ে বলল, ও মুহাম্মদ, টাকা নিয়েছো,
দেবার কথা কি তোমার খেয়াল নাই? আপনারা বলেন আমার নবীর গলায় গামছা দিয়ে টান দেবে, আমার রাসূলুল্লাহর সাহাবারা কি তাকে ছেড়ে দেবে? একটু সারা শব্দ দেন। ওখানে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে, ওমর ফারুক দাঁড়িয়ে। কি গো, ওমর ফারুক নরম লোক না গরম লোক? উনি নরম মানুষ না গরম মানুষ? ওনার এত পাওয়ার আছে, ওনার জীবনী পড়লে পাবেন। আমরা আল্লাহকে দোয়া চেয়ে বলি, আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান। ইবলিস শয়তান আল্লাহকে বলে, আল্লাহ ওমর ফারুক থেকে বাঁচান। আসতে বলে, কালকে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা বলি আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান, ইবলিস বলে কার থেকে বাঁচান? ওমরের থেকে বাঁচান। ওনার জীবনী পড়লে পাবেন, ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, শয়তান পর্যন্ত ওনার ভয়ে ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যেত। এটা আস্তে করে বলেন। আপনাদের একটু উল্টোই বলতে পারেন, উল্টোই বলবো। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। জোরে বললে কাজ হয় না তো। তুমি আস্তে দিচ্ছ কেন? টেম্পার বাড়াও। আচ্ছা, চা খাওয়াচ্ছ তো, আবার কি লাগবে? তা কি করলে চার্জ বাড়বে? প্লাগ লাগাবো নাকি? ভাইয়ের আমার, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি একটু ফ্রিলি গল্প করে করে ওয়াজ করি, এইভাবে একটু ফ্রিলি কথা বলি। কষ্ট হলে আমাকে একটু বলবেন, তাহলে আমি চোখ বন্ধ করে ওয়াজ করে যাব। জি, আমি এইভাবে একটু ফ্রিলি বুঝিয়ে ওয়াজ করতে ভালোবাসি। ভাইয়ের আমার, আমি এইভাবে ওয়াজ করতে পছন্দ করি যে আমার জলসা শেষ হয়ে যাবে, চলে যাবেন। লোক যদি প্রশ্ন করে, ফুরফুরার আমজেদ হুজুরের ছেলে হাম্মাদ তোদের জলসা এসেছিল, কি ওয়াজ করেছিল? লোক যেন বলতে পারে এই ওয়াজ করেছে। ওই এসেছিল, ফাটিয়ে দিয়েছে, কি ফাটালো আর বলতে পারে না। এরকম না, যেন বলতে পারে এই বিষয় নিয়ে ওয়াজ করেছে, এই কথাগুলো বলে গেছে, মাথায় ঢুকে। এই জন্য আমি একটু বুঝিয়ে ওয়াজ করছি। আপনারা অসুবিধা হচ্ছে না তো নাকি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজাতে, যুদ্ধে দাঁড়িয়ে, জানাজাতে সরি, বুখারীতে হাদিসটা জানাজাতে দাঁড়িয়ে আছেন। একটা ইহুদি হুজুরের পাকের গলায় গামছা দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নিয়েছে, দেওয়ার কথা তোমার খেয়াল নেই? হ্যাঁ, আল্লাহ রাসূলের গলায় গামছা দেবে, সাহাবারা ছেড়ে দেবেন। ওমর ফারুক রাগিল, সঙ্গে সঙ্গে কোমর থেকে তলোয়ারটা বার করে ঝাড়বেন। হুজুর, দাঁড়াও দাঁড়াও, আমার খবরদার, মাহালানো বা থামো, খবরদার, একে তুমি মেরো না। আল্লাহ রাসূলের কথা শুনে ওমর ফারুক তলোয়ারটা নাবিয়েছেন, কিন্তু রাগ কন্ট্রোল করতে পারেননি। জবান দিয়ে যা খুশি, যা মন চায় ওকে ঝেড়ে ধুয়ে দিচ্ছেন। আপনারা বলেন, হাতের মারের তেজ বেশি না জবানের মারের তেজ বেশি? সবাই মিলে বলেন। এমন ঝাড়ছে, আল্লাহ রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে। হুজুর অসন্তুষ্ট হচ্ছেন। মাহালানো মা, থামো, খবরদার, একে তুমি কিছু বলবে না। তুমি জানো না আমি নবী দেনাদার, এই মানুষটা পাওনাদার। ও আমার থেকে, আমি ঋণ নিয়েছি, ও আমার থেকে কিছু পায়, ওকে কিছু বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর পাকের ব্যবহার দেখছেন, ও আমার থেকে পায়, ও ঠিক বলছে। আল্লাহ নবী এটুকু বলে ক্ষান্ত হননি। হুজুর আবার বললেন, আয় ওমর, যুবকটিকে তুমি নিয়ে চলে যাও, যায়েদ বিন দাসানাকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। বাড়িতে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার দেনাটা তুমি মিটিয়ে দাও। আমার দেনা মিটানোর পরে তুমি যাকে কষ্ট দিলে, ছোট বড় কথা বললে, আঘাত দিলে, ওকে যে তুমি কথা দিয়ে ঝাড় দিলে, এটা আমি নবী আমার পছন্দ হয় না, ভালো লাগে না, মনের মতো হয় না। তাই আমি নবী তোমাকে শাস্তি দিলাম। যুবককে নিয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার দেনা মিটানোর পরেতে তুমি দুয়াশা খেজুর বেশি দেবে। ওমরকে রাসূলুল্লাহ হুকুমটা দিয়ে দিলে। যুবকটা, আমার ওমর ফারুক যুবকটাকে টুকটুক করে নিজের বাড়ি নিয়ে গেলেন। আল্লাহ নবীর দেনাটা মিটিয়ে দিলেন। দেনা মিটানোর পরে যখন দুয়াশা খেজুর বেশি দেবেন, যুবকটি বলে, না ওমর, বেশি আমি নেব না, মুহাম্মাদের সাথে যতটা চুক্তি ছিল ততটা পেয়ে গিয়েছি, বেশি আমি নেব না। ওমর বলছেন নিতে হবে। যুবকটি বললেন না, নেব না। ওমর বলছেন নিতে হবে। যুবকটি, না না ওমর, যতটা চুক্তি, যতটা কথা, ততটা পেয়ে গিয়েছি, বেশি আমি কিন্তু নেব না। বেটা ইহুদি হতে পারে, এই দিক থেকে ঈমান আছে, কি বলেন আপনারা? যতটা চুক্তি ততটা বেশি নেব না। আর আজকে আমাদের এক প্যাকেট তাবারুক পেরে বলি তোর চাচির জন্য একটা দেনারে, ঠিক বলছে না ভুল বলছে? আর দু চারটে হলে ভালো হতো। আমার লেবার কাজ করেছে, কথা হয়ে গেল চুক্তি,
যে তুমি সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত কাজ করবে, 400 টাকা দেবো। কাজের শেষে বলছে কই গো চাচা একটু বকশিস দাও না। ঠিক বলছে না ভুল বলছে? শুধু ঝেড়ে লিবার ধান্দা আমাদের। ওমর ফারুক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেনাটা মিটালেন। বেশি দিচ্ছেন না, নেব না। ওমর বলছেন নিতে হবে। কেন? এটা আমার রাসূলের হুকুম। সুবহানাল্লাহ বলবেন না? কেন হুজুর হুকুম দিয়েছেন? ওমর বললেন ও ভাই ইহুদি, তুমি যখন আমার নবীর গলায় গামছা দিয়ে টান দিলে, আমার এত রাগ হলো, তলোয়ার তো তোমাকে তুলে মারতে গেলাম, আমার নবী তলোয়ারটা তুলতে মারতে গেলাম, আমার নবী নিষেধটা করলেন, তলোয়ারটা নামিয়ে নিলাম, কিন্তু না আমি ওমর রাগ সামলাতে পারলাম না, তোমাকে যা খুশি যা মন চায় তাই বলতে লাগলাম। এটা আমার নবীর পছন্দ হয় না, নবীর ভালো লাগে না, নবীর মনের মতো হয় না। তাই আমার নবী আমাকে শাস্তি দিয়ে বললেন ওমর যুবকটাকে নিয়ে গিয়ে আমার দেনা মিটানোর পরেতে দুয়াশা খেজুর দেবে, সেই জন্য তোমাকে দিলাম। ওমরের কথা শুনে যুবকটার চোখ দুটো দিয়ে পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। কেঁদে কেঁদে বল ভাই ওমর সত্যি কথা তোমাকে বলছি শোনো, মুহাম্মদ রাসূলের সাথে আমার টাকার লেনদেনের চুক্তিতে যেটা লেখা ছিল সেটা আসতে এখনো 3 দিন বাকি আছে। তার আগে মুহাম্মাদের গলায় গিয়ে গামছা ধরলাম। না না না, মুহাম্মদ কোনো কথা বললো না, অথচ তুমি তার পক্ষ নিয়ে কথা বললে, এটাও তার পছন্দ হলো না। মুহাম্মাদের মনে কত দয়া, মনে কত মায়া, সত্য নবী না হলে এত দয়া, এত মায়া, এত মমতা, এত মোহাব্বত থাকতো না। না না না, আর দেরি করলাম না, আমি ওই মুহাম্মদকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। জোরে বলা গেল না? বলেন আমার বলেন ভাইয়ের আমার, বর্তমান জামানাতে দেনাদারদের গরম বেশি না পাওনাদারদের? তাড়াতাড়ি বলেন, দেনাদারদের না পাওনাদারদের? যারা বলছে পাওনাদারদের তারা বলছে কাউকে ধার দেয়নি টাকা দিয়ে, একবার দেখেন না, চাইতে গেলেই বলবে আমি কি পালাচ্ছি। ঠিক বলছে না ভুল বলছে? ফার্স্টেই বলবে আমি কি পালাচ্ছি, মরে গেছি নাকি, দাঁড়া না, হ্যাঁ দেবো না বলেছে, দিচ্ছি দেবো, হয়ে যাবে, ঠিক আছে পেয়ে যাবে, হয়ে যাবে। ওহো, এমন বলবে যেন মনে হচ্ছে আপনি নিজের টাকা নাই ওর বাপের টাকা চাইতে গেছে। ইসলামে পাওনাদারদের গরম বেশি, আর বর্তমানে দেনাদারদের গরম বেশি। ইসলামে কাদের গরম বেশি? পাওনাদারদের। রাসূল করিম বলেছেন শ্রমিকদের গায়ের ঘাম, শ্রমিকদের গায়ের ঘাম শুকাবার পূর্বেই আমি রাসূলুল্লাহ বলছি ওদের পারিশ্রমিকের টাকাটা তোমরা মিটিয়ে দাও। আরে জোরে বলা গেল না? আজকে আমাদের সমাজে এমন লোক পাবেন হাটে খাটিয়ে, দোকানে খাটিয়ে, বাজারে খাটিয়ে, ফ্যাক্টরিতে খাটিয়ে, বাড়িতে খাটিয়ে টাকা ঝেড়ে মেরে দেয়। এরকম লোক আছে না? না। কত হাজি সাহেব টাকা ঝেড়ে দিচ্ছে। কিছু কিছু হাজি সাহেবকে দেখতে পাচ্ছি হজ করে যাবার আগে যা ঝেড়ে মেরে খেত, হজ থেকে এসে ডবল চালাচ্ছে, এরকম দেখতে পাচ্ছি তো। আমি অনেকদিন আগে একটা হাজি সাহেবের হাজিখানায় গিয়েছিলাম। হাজিখানা জানেন তো? হজে যাবার আগে দোয়ার মজলিস, এদিকে হয় না হজে যাবে একটা দোয়ার মজলিস করেছে হাজিখানা, আমাকে দাওয়াত করেছে। তো আমি গেলাম হাজিখানায়, হজ সম্পর্কে, মক্কা সম্পর্কে, মদিনা সম্পর্কে কিছু কথাবার্তা বলে দোয়া করে খাওয়া দাওয়া করে যখন চলে আসছি, রাস্তায় কিছু ছেড়ে দাঁড় করালো, ভাইজান দাঁড়া। কি হেরে বাবের আবার দাঁড় করাচ্ছে কেন? আলামত খারাপ নাকি? দিনকাল এখন খুব ভালো না। ঠিক আছে দাঁড়ালাম, যা হয় হবে। দাঁড়ানোর পর ছেলেগুলো বললো ভাইজান কি হলো? ওই যে হাজি সাহেবের জন্য আপনি দোয়া চাইতে গেলেন ও আমাদের সবার টাকা ঝেড়ে হজে যাচ্ছে। সর্বনাশ! কি করে কি হলো? যে ওনার কাছে কাজ করতাম, ওনার আন্ডারে কাজ করতাম, দিচ্ছি দেবো, পেয়ে যাবি, হয়ে যাবে। এমনকি এরকমও বলতো আমাদের, আমার কাছে রাখা আছে মনে কর ব্যাংকে রাখা আছে। আমি শুনে বিশাল অবাক হয়েছি, এরকমও কথার কায়দা? বলছে আমার কাছে রাখা আছে মনে কর ব্যাংকে, দিলে তো খরচা হয়ে যাবে, যখন দরকার তখন নিয়ে নিবি। এবার লাস্ট যখন চাইতে গেছি, গুলিয়ে গালিয়ে দিয়ে হিসাব ইদিক সিদিক করে বলছে সব ক্লিয়ার হয়ে গেছে। আমি বললাম ভাইজান এখন বলে কি হবে? আমি যখন দোয়া করতে যাচ্ছিলাম তখন যদি বলতেন কাজ হতো। এখন তো আমি সব দোয়া করে চলে এসেছি, আর ডিলেট করা যাবে নাকি? এই কথা বলে না, যা চাওয়ার তা চাওয়া হয়ে গেছে। আপনারা যদি আমি যাবার আগে বলতেন
আমি গিয়ে অবশ্যই ওই লোকটাকে ডেকে বলতাম, চাচাজি আপনার নামে এরকম কিছু কথা আমার কানে এসেছে, যদি সত্যি হয় আপনি মিটিয়ে নেন, আর যদি ভুল হয় তাহলে ঠিক আছে। কি আমি বলতে পারতাম না? পারতাম না, নর্মাল ব্যাপার আমার কাছে বলা। তা আপনারা এখন বলে ফেললেন, আগে বললে কাজ হতো, এখন আর কি হবে? তা বলেন বাবাজি, বর্তমান সমাজে দেনাদারদের গরম বেশি না পাওনাদারদের? সবাই মিলে বলেন। দেনাদারদের গরম বেশি, ইসলামে পাওনাদারদের গরম বেশি। আর একটা কিন্তু অনেক ছেলে দেনাদার হয়ে আছে, নিজের বউয়ের দেনমোহরের টাকা দেয়নি। দেনমোহরের টাকার মালিক আপনার স্ত্রী। আপনি কথা দিয়েছেন যে আমি তোকে 5,000, 6,000, 8,000, 10,000 বিয়ে করছি, বিয়ে করার পর এখনো পর্যন্ত টাকা দেয়নি। এরকম লোক সমাজে আছে না নাই? আইবুড়ো কেউ সব ঝাড়ে লিবার লোক বসে আছে নাকি? কারা কারা দেনমোহরের টাকা ফুল পেমেন্ট করেছেন হাত তোলেন তো দেখি। মানে বাকিগুলো পেমেন্ট করেননি, ঠিক আছে না? আমার আপনাদের দিকে বিয়ের দেনমোহর ক টাকা? নর্মাল ক টাকা? 3,000 তো গুটকা খেয়ে উড়িয়ে দেয় এরা। 3,000 টাকা দেনমোহর হয়? মিনিমাম বাড়াতে হবে এমন। আপনি বিয়ে করছেন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা খরচা করে বিয়ে করছেন, আর দেনমোহরের বেলায় 3,000, আবার বাকি। ঠিক বলছে না ভুল বলছে? প্রিয় ভাইয়ের আমার, যারা দেনমোহরের টাকা এখনো স্ত্রীকে দেননি, আজকে জলসা শেষ হয়ে যাবে, রাতের বেলা পেমেন্ট ক্লিয়ার করবেন, হবে তো নাকি ইনশাআল্লাহ? বলে না ইনশাআল্লাহ? যারা দিয়ে দিয়েছেন তারাও বলে ইনশাআল্লাহ পেমেন্ট ক্লিয়ার করবেন। আর যদি বলেন না দিতে পারবো না, স্ত্রীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। বলবেন স্ত্রীকে যে দেখো আমার আর্থিক পরিস্থিতি তুমি তো সব জানো, এই কন্ডিশন, আমি দিতে পারছি না, আমাকে ক্ষমা চেয়ে নেবে। এটা সিস্টেম। আপনি যদি স্ত্রীর কাছে ক্ষমা না চান, স্ত্রী যদি আপনাকে ক্ষমা না করে, কিয়ামতে আল্লাহ আপনার কাছ থেকে হিসাব নেবেন। আমাদের সমাজে একটা রেওয়াজ হয়ে গেছে, স্বামী মরে গেলে গ্রামের বউয়েরা সব এই দেনমোহরের মাপ চেয়ে এলে না, বলে না এই মাপটা চেয়ে। বুড়ো যতদিন বেঁচে ছিল মাপ চাই না, তুমি এখন কে লাপালাপি করছো? মেয়েদের পিছনে লেগে যায়। একে স্বামী মারা গেছে, মনটা খারাপ, এ গিয়ে বলে দেনমোহরের মাপটা চেয়ে না, ও গিয়ে বলে ঠিক বলছে না, এইদিকে হয় না? আপনার দিকে হয় কি জানেন না? আমাদের দিকে এরকম হয়, এই দেনমোহরের মাপটা চেয়ে, এই করে চুড়ি খুলে দে, মাথা চুল খুলে দে, সব বেকার। মারা গেছে এই ঘর সেই ঘর, কি যেন হয়ে যাচ্ছে। হ্যাঁ প্রিয় ভাইয়ের আমার ওয়াজ যদি কেউ বুঝুক আর দাও, এ হুজুর বেশি বুঝেছে, হ্যাঁ ফুল ফর্মে বুঝেছে না। ঠিক আছে, এরকমই চাইতাম। এরা একটু বলছে বলে একটু হাসি হচ্ছে। ভাইয়ের আমার বলে টাওয়ার আপনার দিকে ঘুরে যাবে। তাহলে দেনমোহর যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেননি আপনারা দিয়ে দেবেন 3-4 হাজার 5,000 টাকা। কেন? আর যদি ক্ষমা চাইতে মন চায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্ষমা চাইবেন, এটা আমার ব্যক্তিগত কথা। চাইলে আপনাদের ব্যাপার, আমার কেন চাইতে যাবো? দিয়ে 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার টাকা। স্ত্রী এটা হক, তাকে দেওয়া উচিত। বিয়ের সময় আপনি কথা বলে নিয়ে যেন। বহু সমাজের লোক আছে ঝেড়ে লাইও সব যায় না, 3,000 1 টাকা দিয়ে বাকিটা ক্লিয়ার, বাকিটা হাত দেবে না। এরকম করবেন না, দিয়ে দেবেন। ওটাও কিন্তু ওয়াদা করে ওয়াদা খেলাপ করার কাজ।